হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আমাদের ভিডিওতে দেখতেই পারছেন যে আমরা চা বাগানে গেছিলাম। ওরপর আমরা আবার এসে পড়লাম ওখান থেকেই সরাসরি সাদা পাথরে। তো আজকে আমরা আবার ঢাকাতে ব্যাক করব, কারণ আমার দেবরের আর আমার ননদের এক্সাম চলতেছিল, মানে রবিবার থেকে এক্সাম। সো আমরা এটার জন্য শনিবার দিনে ব্যাক করছি। তো খুবই শর্ট টাইমের জন্য আসছি। প্রথম দিন গেলাম, তারপর দিনই আবার ব্যাক করলাম। তো চা বাগান থেকে আমরা সরাসরি সাদা পাথর এসে পড়লাম। তারপরে এখানে আমরা ওয়েট করতেছিলাম, ফ্যাজানের পাপা বোট ভাড়া করতেছিল। তো বোট দিয়ে আরও 40 মিনিটের মতো রাস্তা, তারপর সাদা পাথরে যাওয়া হয়। তো ফ্যাজান আর আমি হাঁটতেছিলাম, কারণ ফ্যাজান স্টিল কোনো জায়গায় দাঁড়াইতেছিল না। তো ওকে নিয়ে আমি ঘোরাঘুরি করতেছিলাম। তো এই তো বোট ভাড়া করে ফ্যাজানের পাপা এসে পড়লো। তো আমরা আস্তে আস্তে এখন বোর্ডে উঠে যাচ্ছি সবাই মিলে। তো দুটা বোট নেওয়া হয়েছে, ফ্যাজানের পাপারা অন্য বোর্ডে উঠছে। তো এই তো আমরা বোর্ডে উঠে পড়লাম। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ভিউ, পাহাড় এক সাইডে, পানি এক সাইডে, খুবই সুন্দর। সো এই তো দেখেন ফ্যাজান উঠে চিপস খাইতেছে ওর দাদির কোলে বসে। তো আমরা খুবই এনজয় করছি এই মুহূর্তগুলো, সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে। তো এত সুন্দর ভিউ, খুবই সুন্দর লাগতেছিল, শুধু মন চাইতেছিল দেখতেই থাকি। তো এই সাইডটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছিল। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার মনটা একটু খারাপ ছিল, ফ্যাজান পাপা অন্য বোর্ডে। তো আমি চাইছিলাম ওনার সাথে এনজয় করতে করতে যেতে, বাট এটা হয়নি। বাট এনিওয়ে, নেক্সট টাইম। তো এই তো আমরা এসে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। তো ফ্যাজানকে আর ফ্যাজানের চাচাকে, মানে আমার দেবরকে, একটা ঘোড়াতে উঠাই দিছি, মানে একবারে যেখানে আমরা যাব সেখান পর্যন্ত ঘোড়াটা নামায় দিবে। তো বাচ্চা মানুষ ওরা দুজন, তো ওদের দুজনকে চড়াই দিছে। ফ্যাজানের বাবা আমাকেও বলছিল যে আপনিও চড়লে চড়েন, বাট আমি যাই নাই, কারণ শুধু শুধু বসতে কষ্ট হয়। তো ফ্যাজান তো এখানে যে অনেক এনজয় করছে ঘোড়াতে চড়ে, তারপর পানিতে ভিজে ও অনেক মাশাআল্লাহ এনজয় করছে। অবশ্য সব কিছু আমার ছেলের জন্যই, ও খুশি তো সব খুশি, ওরে হ্যাপি রাখার জন্যই সব করা হয়। তো ফ্যাজানের জন্যই আমরা এত দূর আসলাম, ফ্যাজানকে দেখানোর জন্য, ফ্যাজান যাতে একটু এনজয় করতে পারে সবার সাথে, এর জন্য। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও সবসময় এভাবেই হাসি খুশি থাকে। তো এই তো আমরা এসে পড়লাম, দেখেন জায়গাটা কি সুন্দর। আরও ভিতরের সাইডে আরও সুন্দর ছিল, বাট ওই পর্যন্ত আমরা যাইনি, আমরা এই সাইডেই ছিলাম, আমার দেবররা গেছিল ওই সাইড পর্যন্ত। তো এটা হচ্ছে আর একটু ভেতরের সাইডটা, এখানে আমার দেবররা গেছে। তো আমার দেবর আবার আমার জন্য এগুলো শ্যুট করে নিয়ে আসছে, যাতে আমি আপনাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি ভালো লাগতেছিল, মানে এই জায়গা ছেড়ে আমার যাইতে ইচ্ছা করতেছিল না। আবার যদি নেক্সটে কোনো সময় সিলেট আসা যাওয়া হয় আমাদের, তখন এই জায়গায় আমি অবশ্যই যাব, কারণ আমার এত বেশি ভালো লাগছে। তো তারপর এখানে আমি, ফ্যাজানের পাপা আর ফ্যাজান মিলে পানি দিয়ে প্লে করতেছিলাম, ফ্যাজান আর আমি ফ্যাজানের পাপাকে পুরো ভিজিয়ে দিতেছিলাম। ফ্যাজান তো অনেক 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 বেশি এনজয় করছে। তো এই তো আমরা এখন বের হয়ে গেলাম, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো আমি আর আমার ননদ একটু গাড়িতে বসেই ক্লিপ নিতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।